আমি বারে বারে বলেছি যে সিঙ্গাপুরে যে যদি আমাদের রাজ্যের শিল্পের ভালো হয়, রাজ্যের বেকার যুবকের কর্মসংস্থান বাড়ে, তাহলে আমরা আপত্তি করব কেন? আর এখন সিঙ্গাপুর গেছেন, সিঙ্গাপুর যাওয়ার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই, আপত্তিও নেই। সিঙ্গাপুরে একটা বড় ডেলিগেশন গেছেন, যেহেতু আমি বলেছিলাম একটা 60 জনের টিম সিঙ্গাপুর গেছে এবং তাতে কতজন শিল্পপতি আছে জানি না, বোধহয় ভালো হতো 600 জন নিয়ে গেলে আরও বেশি শিল্প আসতে পারত। যদি লোক বেশি নিয়ে গেলে শিল্প বেশি আসে তাহলে সেটাই ভালো হতো। তার জবাবে মন্ত্রিসভার সদস্য একজন বলেছেন উনি জানেন না ওই 60 জনের মধ্যে 50 জন শিল্পপতি। আমি এটা মাঝখানেও বলেছি, এখনো বলছি, কতজন শিল্পপতি গেছেন তাদের নাম কি? শিল্পপতি মানে চিটফান্ডের কোনো দালাল শিল্পপতি সেরকম না, চিটফান্ডের মালিক কোনো শিল্পপতি তা না। শিল্পপতি শিল্প গড়ে তুলেছে এবং শিল্প চলছে, রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য হচ্ছে, এরকম কতজন শিল্পপতি গেছেন তার নাম চাই। আর অতীতে কতজন শিল্প এখানে বাংলায় এসে গড়েছেন তার নাম চাই। আর বাকি যে বিষয়গুলো বলছেন, রিয়েল এস্টেট বিজনেস, রিয়েল এস্টেটকে ঘিরে সিন্ডিকেট এখনই যা করছে, আবার রিয়েল এস্টেট ব্যবসা বাড়ানোর জন্য বিদেশি রিয়েল এস্টেট মালিকদের নিয়ে এসে সিন্ডিকেটের রমরমা আরও বাড়বে। তাতে ক্ষতি বেশি হবে তৃণমূল কংগ্রেসের, কারণ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেটের এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর লড়াই হচ্ছে, কখনো কখনো বোমাবাজি হচ্ছে, কখনো গুলিগোলা চলছে, এর পরিণতি ভালো হবে না। ফলে দেখা যাক সত্যিকারের কি হয়, না দেখে বলা যাবে না। এই অখুশির ব্যাপার নয়, কারণ সিবিআই ব্যাপারেও না চালে বিশ্বাস নেই, কারণ ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমোর পক্ষ থেকে নেতারা যে দেখা করে এসছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, সেই দেখাটা সিবিআই কাদের কাদের ছাড় দেওয়া উচিত বলতে গিয়েছিলেন কিনা এটা না জেনে বলা যাবে না। কারণ সিবিআই তালিকাভুক্ত একজন ব্যক্তি ইতিমধ্যেই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হয়েছেন, সাংসদ, রাজ্যসভার সাংসদ, তিনি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হয়েছেন। ফলে ছাড়পত্র না পেয়ে তো হননি, তার নাম তো সিবিআই এই তালিকাতে আছে, ইডির তালিকাতে আছে, ইডি তাকে রেইড করেছে, তার ব্যবসা বাণিজ্যের জায়গায় রেইড করেছে। ফলে সেটা হয়েছে, এটা তো নিশ্চয়ই রাজনীতি, কিন্তু আবার ফয়সলাও হয়ে গেছে, সেটা রাজনীতি নয়। সলা পরামর্শ করে বোঝাপড়ার ভিত্তিতে ফয়সলা হয়েছে, তাই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হয়েছেন, সেটা রাজনীতি না।